যেহেতু ডিসেম্বর মাস চলছে, বাংলাদেশের একটি ঐতিহ্যপূর্ণ বিজয়ের মাস। আমাদের বিজয় উল্লাস কিভাবে হয় আর রসুলের জামানায় বিজয় উল্লাস কিভাবে হয়েছে, এর মধ্যে অনেক তফাৎ রয়েছে। আজকে আমরা জানব আল্লাহর রসুল কিভাবে মক্কা বিজয় করে কি করেছিলেন, এর থেকে আমরা কি শিক্ষা পাই, এই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ক্ষমা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ, আল্লাহ তাআলার একটি সিফাত। যে ব্যক্তি তা অর্জন করবে, মনে হয় যেন সে আল্লাহ তাআলার একটি সিফাত, একটি গুণ সে অর্জন করল। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ক্ষমার অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা পৃথিবীর কোনো ব্যক্তি আজ পর্যন্ত এই ক্ষমার অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। আল্লাহ রসুল ক্ষমার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা ইতিহাস থেকে শুনলে, ইতিহাস পড়লে অবাক হয়ে যেতে হয়। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে জীবনযাপন করতে লাগলেন নিজ মাতৃভূমি ছেড়ে, তাও স্বেচ্ছায় নয়, ইচ্ছায় নয়। কাফের মুশরিকদের, শত্রুর অত্যাচারে নিজ ঈমানকে হেফাজত করার উদ্দেশ্যে মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছে। চলে যাওয়ার পর মক্কায় আসতে মনে চায়। নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তানাদি, কারো কারো নিজের মা বাবা মক্কায় রয়ে গেছে, আসতে মনে চায়। কিন্তু যখন চলে গেলেন, আসাটা এত সহজ ছিল না। সবার মন প্রাণ মক্কার দিকেই ছিল। বিশেষ করে যেহেতু আল্লাহ এবং তার রসুলের প্রতি যারা ঈমান এনেছে, তাদের মন প্রাণ সবচাইতে বেশি আল্লাহর ঘরের উপর। আল্লাহর ঘরের প্রতি তাদের মন প্রাণ একেবারে অনুপ্রাণিত হয়েছিল। কিন্তু অনুকূল পরিবেশ না থাকার কারণে তারা মক্কা আসতে পারে না। ফলে আল্লাহর রসুল ৬ষ্ঠ হিজরি জিলকদ মাসে তিনি স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করছেন। নবীর স্বপ্ন ছিল সত্য, যা বাস্তবায়ন করা অপরিহার্য, আবশ্যক। ফলে আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিলেন যে আমি এবার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাব, আমার সাথে তোমরা কে কে যাবে। ফলে একজন দুইজন, একদল দুই দল, এক গোত্র দুই গোত্র করে ১৪০০ জন সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। উমরা পালন করার উদ্দেশ্যে তারা মদিনার থেকে মক্কায় রওনা দিয়েছেন। মক্কার হুদাইবিয়া নামক স্থানে যখন পৌঁছলেন, তখন কাফের মুশরিকরা টের পেল, তাদের গতিরোধ করল। ফলে বাইতুল্লাহ আর জিয়ারত করতে পারেন না। এখানে গতি স্টপ হয়ে গেল। দুই দলের মাঝে উত্তেজিত একটা যুদ্ধ লেগে যাবে এরকম অবস্থা। ফলে এখানে একটা সন্ধি চুক্তি হলো যে এই বছর তোমরা বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে না। যদি তোমাদের বাইতুল্লাহ জিয়ারত করতে মনে চায়, তাহলে আগামী বছর, এই বছর না, এই বছর করতে পারবে না। আল্লাহর রসুল সন্ধি প্রস্তাব শর্ত অনুযায়ী তিনি এবার বাইতুল্লাহ জিয়ারত না করে চলে আসলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। মক্কায় এসে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মক্কা অভিযানের জন্য প্রস্তুতি নাও, মক্কা অভিযানের জন্য তোমরা প্রস্তুতি নাও। তবে এই কথাটা যাতে মক্কার কেউ না জানে, একেবারে গোপনে গোপনে তোমরা মক্কা অভিযানের জন্য
মক্কার কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি নাও, যাতে এই কথাটা মক্কার কেউ না জানে। ফলে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কথায় মক্কা অভিযানের জন্য গোপনে গোপনে প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু এদিকে হাতেব ইবনে আবি বলতা নামক এক সাহাবী, তাও সাধারণ সাহাবী নয়, বদরি সাহাবী, যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যার বদরের যুদ্ধে অনেক ভূমিকা ছিল, এমন একজন বদরি সাহাবী গোপনে গোপনে একটি চিঠি লিখলেন মক্কার তার আত্মীয় স্বজনের কাছে। তাও এই চিঠিটি তিনি একজন মহিলাকে দিয়ে ভাড়া করলেন, 200 দিনার দিয়ে একজন মহিলা ভাড়া করে এই চিঠিটা মক্কার কাফের মুশরিকদের কাছে পাঠিয়ে দিলেন গোপনে গোপনে। তার মধ্যে লিখলেন, ইন্না রাসূলুল্লাহি ইউরিদুকুম ফাখুযু হিযরাকুম, আল্লাহর রাসূল মক্কা অভিযানে আসছেন, মক্কা অভিযানে আল্লাহর রাসূল আসছেন, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। এই চিঠিটা যখন কাফের মুশরিকদের কাছে যাবে, তখন কি তা মুসলমানদের জন্য ভালো হবে না ক্ষতি হবে? মুসলমানদের জন্য ক্ষতি হবে। টের পেয়ে যাবে, তখন তারাও তো প্রস্তুতি নিবে, মুসলমানদের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির দিকটা বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন এই ঘটনাটা। ফলে আল্লাহর রাসূল ওই মহিলাকে আটকানোর জন্য 3 জন সাহাবীকে পাঠালেন, গিয়ে তাকে ধরো, তার থেকে সেই চিঠিটা নিয়ে আসো। আল্লাহর রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 সাহাবীকে পাঠালেন আর বললেন, তোমরা যাও, দ্রুত বেগে যাবে, রওজাতুল খাক নামক স্থান দিয়ে একজন মহিলা ওটের উপর সাওয়ার হয়ে মক্কায় যাচ্ছে, তার কাছে একটা চিঠি রয়েছে, এই চিঠিটা তোমরা তার কাছ থেকে নিয়ে আসবে। আমার ভাইরা, রওজাতুল খাক হলো মক্কা মদিনার মধ্যবর্তী একটি মরু উদ্যান। এই জায়গার মধ্যে তারা গিয়ে ওই মহিলাকে ধরলেন, মহিলাকে পেলেন উটের মধ্যে সাওয়ার হয়ে আছে আর মক্কার দিকে যাচ্ছে। মহিলাকে বললেন, তুমি এখান থেকে নামো, তোমার সাথে কথা আছে, তোমার কাছে চিঠি আছে। মহিলা বলল, আমার কাছে কোনো চিঠি নেই। সাহাবায়ে কেরাম বললেন, না, তোমার কাছে চিঠি আছে, যেহেতু আল্লাহর রাসূল বলেছেন তোমার কাছে চিঠি আছে, তাড়াতাড়ি চিঠিটা দাও। ওই মহিলা বলল, না, আমার কাছে কোনো চিঠি নাই, আমার কাছে কোনো কিছুই নাই। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, না, আল্লাহর রাসূল সন্দেহজনক ভাবে বলেছেন। আবার ভাবলেন, না, আল্লাহর রাসূল তো সন্দেহপূর্ণ কোনো কথা বলেন না, সন্দেহপূর্ণ কোনো কাজ তিনি করেন না, তিনি যা করেন ওহীর মাধ্যমেই সত্যটাই করেন। অবশ্যই এই মহিলার কাছে চিঠি আছে, অবশ্যই এই মহিলার কাছে চিঠি আছে। সাহাবায়ে কেরাম বললেন, লা তুখরিজান্নাল কিতাব, তুমি তাড়াতাড়ি চিঠিটা বের করো, আও লানুলকিয়ান্নাস সিয়াব, তুমি যদি চিঠি বের না করো তাহলে প্রয়োজনে তোমার কাপড় চোপড় খুলে হলেও, বিবস্ত্র করলেও আমরা সেই চিঠি তোমার কাছ থেকে আমরা নেবই, তাড়াতাড়ি বের করে দাও। মহিলা ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে উট থেকে নেমে মাথার খোপার থেকে, বেনির থেকে ছোট একটা চিঠি বের করে তাদের কাছে দিল। মুহাদ্দিসে কেরাম বলেন, এই মহিলা অনেক মারাত্মক একজন মহিলা ছিল, যে একজন বিধর্মী ছিল। প্রয়োজনে প্রয়োজনে সময়ে সময়ে আল্লাহর রাসূলের গীবত করে, আল্লাহর রাসূলকে কটূক্তি করে গান গেত, কবিতা আবৃত্তি করত। এই অপরাধের কারণে মক্কা বিজয়ের দিন এই মহিলাকে হত্যা করা হয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, এই চিঠিটা আমরা আল্লাহর রাসূলের কাছে এনে দিলাম। আল্লাহর রাসূল চিঠিটা পেয়ে খুলে দেখেন
হাতিব ইবনে বলতার পক্ষ থেকে মক্কার মানুষের কাছে এই চিঠি প্রেরণ করা হয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে আমাদের মধ্য থেকে এত বড় ষড়যন্ত্র, তা কখনো মানা যায় না, তা কখনো ধরে নেওয়া যায় না। অবশ্যই এই হাতিব ইবনে আবি বলতাকে তাকে বের করো, বের করো। সবাই ক্ষিপ্ত হয়ে রইলেন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে হাতিব ইবনে বলতাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, ইয়া হাতিব মা হাযা, হে হাতিব এটা কি করলে তুমি, এটা তুমি কি করলে, এটা কি, এটা কি? হাতিব ইবনে বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লা তা'জাল আলাইয়া, যদি এটা অপরাধ হয়ে থাকে তড়িৎ গড়িৎ কোনো সিদ্ধান্ত আমার ব্যাপারে নেবেন না। আমি এটা কেন করেছি একটু ব্যাখ্যা শুনেন। হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা যদি যুদ্ধ হয় মক্কাবাসীর সাথে অবশ্যই আমরা বিজয় লাভ করব। তার কারণ হলো বদরের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, খন্দকের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, উহুদের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। অতএব মক্কা অভিযানেও আমরা অবশ্যই বিজয় লাভ করব ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে হিজরত করে মক্কার থেকে মদিনায় এসেছি, আমি আমার স্ত্রী, বিবি, বাল বাচ্চা, মা বাবা সবাইকে রেখে এসেছি। তাদের দায়িত্ব কাউকে বুঝিয়ে দিতে পারি না। হঠাৎ করে চলে আসছি, আমার সাথী সঙ্গী যারা ছিল সবাই তো তাদের বিবি, বাল বাচ্চা, সন্তান আদি, মা বাবা সবাইকে দেখার জন্য আত্মীয় স্বজনকে দায়িত্ব দিয়ে আসছেন, কিন্তু আমার পরিবার আজ পর্যন্ত কোনো খোঁজ পাই না কি অবস্থায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটা করেছি আমার গোত্রীয় লোকদের কাছে, এই কথাটা আমি জানিয়ে দিয়েছি। কারণ যুদ্ধ লাগলে কে কোথায় আছে, কে কার আত্মীয় কেউ চেনে না, পেলেই তাকে শায়েস্তা করার জন্য চেষ্টা করি। আমি শুধু এই কাজটা করেছি তাদের থেকে সহানুভূতি পাওয়ার জন্য, মুসলমান হয়ে কাফের হয়ে যাওয়ার জন্য নয়। এই কাজটা করেছি বিধর্মী হয়ে যাওয়ার জন্য নয়, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়। এই কাজটা আমি করেছি এই চিঠিটা পেয়ে তারা সতর্ক হয়ে যাবে, ফলে আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, বিবি, বাল বাচ্চার প্রতি তারা একটু সহানুভূতিশীল হবে, একটু অনুগ্রহশীল হবে। শুধু এতটুক সহানুভূতি পাওয়ার জন্য এই কাজটা আমি করেছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। আল্লাহর রাসূল বললেন, নিশ্চয়ই তুমি সত্য বলেছ, তুমি সত্য বলেছ। সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তার ব্যাপারে তোমরা খারাপ ধারণা করবে না। লা তাকুলু লাহু ইল্লা বিল খায়র, তোমরা তার ব্যাপারে মন্দ ধারণা করিও না, তোমরা মন্দ ধারণা করিও না যে সে যা বলেছে সত্যই বলেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে রাজি নয়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আমি তরবারি দিয়ে তার গর্দানটা উড়িয়ে দিই। এত বড় সাহস, আমাদের দলে থেকে আমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, তা কখনো সহ্য করা যায় না, আপনি আমাকে ছেড়ে দেন। আল্লাহর রাসূল বললেন, হে ওমর, তুমি শোনো, তুমি শান্ত হও। এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তিটা বদরের যুদ্ধে যুদ্ধ করেছে, অংশগ্রহণ করেছে। লা তাকুলু লাহু ইল্লা বিল খায়র, তোমরা তার ব্যাপারে খারাপ কোনো ধারণা করবে না। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ই'মালু মা শি'তুম কদ গফারা লাকুম, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদেরকে আগেই ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়ালিদান নার আহাদুন শাহিদা বদরান, যেই ব্যক্তি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ওই ব্যক্তি কখনো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। সুবহানাল্লাহ। একজন বদরি সাহাবীর মূল্য এত বেশি, এত বেশি, অতএব তার ব্যাপারে তোমরা খারাপ কোনো ধারণা করিও না, ধারণা রাখো সে যা বলেছে সত্য বলেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, আমিও তাকে ক্ষমা করে দিয়েছি, তোমরাও তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রতিশোধ নেন না, আমরা তো প্রতিশোধ দিতাম, কিন্তু প্রতিশোধ নেন না, তাকে ক্ষমা করে দিয়েছেন।
রসুলের বড় একটি বৈশিষ্ট্য ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া। বড় বড় জালেমদেরকে আল্লাহর রসুল ক্ষমা করে দিয়েছেন, কোনো প্রতিশোধ নেন না। মক্কা বিজয়ের দিন আল্লাহর রসুল হেরেম শরীফের এলাকার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন কাবা ঘরের ভিতরে বাইরে তার চতুর্পার্শ্বে 360টি মূর্তি স্থাপিত রয়েছে, তারা সাজিয়ে রেখেছে, এগুলির পূজা তারা করে। আল্লাহর রসুল নিজ হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে ইশারা করেছেন আর বলেছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা অপসৃত হয়ে গেছে। আল্লাহর রসুলের হাতের ইশারায় সব মূর্তিগুলি ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল কাবা ঘরের তাওয়াফ করলেন। মক্কা বিজয়ের দিন কাবা ঘর তাওয়াফ করলেন। তাওয়াফ করে হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, কাবা ঘরের চাবিটা একটু নিয়ে আসো, আমি কাবা ঘরের মধ্যে প্রবেশ করব। তখন চাবি ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এটা হলো ইসলাম গ্রহণ করার পর নাম। এর আগে কি নাম ছিল এটা জানা নেই, তবে ইসলাম গ্রহণ করার পর নাম ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে? কোথায় আছে? চাবি তার কাছে। এই উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের আগে আল্লাহর রাসূলের সাথে খুব বেয়াদবি করেছিল। একদিন আল্লাহর রসুল কাবা ঘর তাওয়াফ করার জন্য আসছিলেন। বলছেন, হে উসমান ইবনে তালহা, তুমি কাবা ঘরটা একটু খুলে দাও, আমি তার মধ্যে প্রবেশ করব। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আল্লাহর রসুলের জন্য কাবা ঘরের দরজা খুললেন না। বললেন, দূর হয়ে যান, দূর হয়ে যান, আপনার জন্য কাবা ঘরের দরজা খোলা হবে না। আল্লাহর রসুল বললেন, হে উসমান ইবনে তালহা, যদি কোনোদিন আল্লাহ এই মক্কা নগরীর ক্ষমতা আমার হাতে উঠিয়ে দেন, তখন যদি তোমার হাতে এই কাবা ঘরের চাবি থাকে আর আমি যদি বলি কাবা ঘরটা খুলে দেওয়ার জন্য, তাহলে তোমার অবস্থা কি হবে? তুমি কিরূপ ব্যবহার করবে? তখন উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের সাথে দুর্ব্যবহার করে কাবা ঘর থেকে বের করে দিলেন। কাবা ঘর থেকে বের করে দিলেন। আমার ভাইয়েরা, আজকে এই কাবা ঘরের এই মক্কা নগরীর ক্ষমতা একমাত্র আল্লাহর রসুলের হাতে। হিজরতের পূর্বে যে সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর রসুলের উপর জুলুম নির্যাতন করেছে এবং সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করেছে, আজ তারা প্রত্যেকে পালিয়েছে, ভয়ে পালিয়েছে। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে পালিয়েছে। কোথায় যাবে? তিনি উলকুল না পেয়ে কাবা ঘরের ছাদের উপর গিয়ে পালিয়েছে। সাহাবায়ে কেরাম তাকে খুঁজছেন, কাবা ঘরের চাবি উসমান ইবনে তালহার কাছে, সে কোথায়? খুঁজছেন, কোথাও পান না। পরিশেষে কাবা ঘরের ছাদের মধ্যে গিয়ে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে থরথর করে কাঁপছে। কারণ তার জানা আছে আল্লাহর রাসূলের সাথে ইতিপূর্বে কি ব্যবহার করেছিল। থরথর করে কাঁপছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উসমান ইবনে তালহা, তুমি নামো, আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছেন, কাবা ঘর খুলে দাও। আল্লাহর রাসূল কাবা ঘরের মধ্যে প্রবেশ করবেন, তা কাবা ঘর তুমি খুলে দাও। উসমান ইবনে তালহা আসে না, চাবিও ছাড়ে না, এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, থরথর করে কাঁপছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিয়ে বললেন, হে উসমান ইবনে তালহা, তুমি কি আমাকে চিনো? আমি কে? আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি আল্লাহ তাআলার সিংহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা যদিও বেঁটে ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার দেহের মধ্যে এত আধ্যাত্মিক শক্তি দান করেছেন। খাইবারের যুদ্ধে যখন ঢাল নিয়ে তিনি বিদর্মীদের আঘাতগুলি ফিরাতে লাগলেন, ঢালটা ভেঙে গেল, ফলে তিনি উলকুল না পেয়ে খাইবারের বিশাল প্রাসাদের লোহার কপাটটাকে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন টান দিলেন, হাতের মধ্যে ঢাল হিসাবে তিনি ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে দেখা গেল এই ঢালটা, এই কপাটটা 40 জন নৌজওয়ান এটা টান দিয়ে একটু নাড়তে পারে না।
অথচ তিনি এটা ডাল হিসাবে ব্যবহার করছেন। বিধর্মীদের আঘাতগুলি এটা এই কপারটা হাতে নিয়ে ফিরিয়ে দিয়েছেন। এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি কি আমাকে চিনো? আমি হলাম আলী আসাদুল্লাহিল গালিব। তুমি যদি না চাও তাহলে তোমাকে এমন এক থাপ্পড় মারবো 40 হাত দূরে গিয়ে পড়বে। তাড়াতাড়ি যাও, আল্লাহর রসুল দাঁড়িয়ে আছে। ভয়ে সেখান থেকে নেমে এসে কাবা ঘর খুলে দিল। আল্লাহর রসুল কাবা ঘরের মধ্যে প্রবেশ করে যে মূর্তি ছিল, যে নাপাকি ছিল, সবগুলি বের করে দিয়ে আল্লাহর রসুল সেখানে শুকরিয়াতান নামাজ আদায় করলেন। আর উসমান ইবনে তলহা চাবি হাতে নিয়ে থরথর করে কাঁপছে আর কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে আর থরথর করে কাঁপছে। তার কারণ হলো হিজরতের পূর্বে আল্লাহর রসুলের সাথে সে কি ব্যবহার করেছিল তার জানা আছে, যার কারণে সে থরথর করে কাঁপছে। আর কাঁপছে এই জন্য দীর্ঘদিনের একটা ঐতিহ্য তার হাতে আছে, হয়তো এই চাবিটা আজকে অন্যজনের কাছে চলে যাবে, এই জন্য তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে দাঁড়িয়ে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাশে দাঁড়িয়ে আছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে মনে মনে আশা করেন, মনের ভিতরে আশা লালন করেন, হয়তো আল্লাহর রাসূল আমার হাতে এই চাবিটা দিয়ে দিবেন। প্রত্যেকে আশা পোষণ করছেন, হয়তো আল্লাহর রাসূল আমার কাছে এই চাবিটা দিয়ে দিবেন। কিন্তু আল্লাহর রাসূল কাবা ঘর থেকে বের হয়ে দেখেন উসমান ইবনে তালহা থরথর করে কাঁপছে আর চোখের পানি চারছে। জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁপছো, কেন কাঁদছো? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি হিজরতের পূর্বে আমার সাথে এই কাবা ঘরের চত্বরে তুই আমার সাথে কি ব্যবহার করেছিলি আমার জানা আছে, তোমারও জানা আছে। যাও, এই জন্য হয়তো তুমি ভয় পাচ্ছ, কাঁদছ, তোমার প্রতিশোধ নেব এই জন্য। না না, আমি তোমার প্রতিশোধ নেব না, আমি এই অপরাধের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা আরো বিকট আকারে আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর রসুল বললেন, তুমি কাঁদছো কেন, কারণ কি? তুমি তো খুশি হওয়ার কথা, তুমি কাঁদছো কেন, কারণ কি? উসমান ইবনে তালহা বললেন, দীর্ঘদিনের একটা ঐতিহ্য আমার হাতে আছে, এই চাবি কাবা ঘরের চাবি, এই চাবি নিয়ে আমি নিজেকে সৌভাগ্যশীল মনে করি। হয়তো এই চাবিটা আজ থেকে আমার কাছ থেকে অন্য ব্যক্তির নিকটে চলে যাবে, এই ঐতিহ্য আমি হারিয়ে ফেলবো, এই জন্য কাঁদছি, এই জন্য কাঁদছি। আল্লাহর রাসূল বললেন, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তুমি চাবিটা দাও। চাবিটা আল্লাহর রাসূল হাতের মধ্যে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন যার আমানত তার নিকটে ফিরিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রতি যখন এই আয়াত অবতীর্ণ হলো, সঙ্গে সঙ্গে তিনি চাবিটা উসমান ইবনে তালহার হাতে উঠিয়ে দিলেন, খুশি হয়ে গেলেন, বললেন, আর কোনো চিন্তা নেই, এই চাবি তোমার কাছে তোমার মৃত্যু পর্যন্ত থাকবে, তোমার মৃত্যুর পর তোমার বংশীয় লোকদের কাছে থাকবে, এভাবে করে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের কাছে এই চাবি থাকবে, তোমাদের কাছে তোমার বংশের কাছে এই চাবি থাকবে। এই চাবি যদি কোনো ব্যক্তি নিয়ে যায় অন্যায়ভাবে, তাহলে ওই ব্যক্তি জালেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জালেম হয়ে যাবে। আজও এই উসমান ইবনে তালহার বংশীয় লোকদের কাছে এই চাবি রয়েছে। কেউ এই চাবি জোরে অন্য বংশ নিয়ে অন্য ব্যক্তির কাছে নিয়ে দিবে এই সাহস পায়নি। কারণ যদি কোনো ব্যক্তি তার বংশ থেকে অন্য ব্যক্তির কাছে এই হাতে যদি এই চাবি দিয়ে দেয়, তাহলে আল্লাহর রাসূলের ভাষায় সে জালেম হয়ে যাবে, সে জালেম হয়ে যাবে। উসমান ইবনে তালহা আনন্দিত হয়ে গেলেন, তিনি আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এত বড় একজন শত্রুকে তিনি মাফ করে দিয়েছেন। বিদায় হজের দিন তিনি মাফ করে দিয়েছেন। মক্কা বিজয় যেদিন হয়েছে এদিন তিনি তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল সব অপরাধীদেরকে মাফ করে দিয়েছেন।
তবে কিছু অপরাধী ছিল দাগী, অত্যন্ত দুষ্ট, তাদেরকে আল্লাহ রসুল ক্ষমা করেননি। বলেছেন তাদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে ধরো আর তাদেরকে হত্যা করো, যেখানে পাও তাদেরকে ধরো আর পারলে হত্যা করো। তাদের সংখ্যা ছিল 14 থেকে 15 জন। এই 15 জন ব্যক্তির ব্যাপারে এই পরোয়ানা জারি হয়েছে, যেখানে পাও ধরো, তাদেরকে আটকাও, তাদেরকে পারলে হত্যা করো। এই 14-15 জনের মধ্য থেকে 6 জনকে হত্যা করা হয়েছে, আর 2 জন ইসলাম গ্রহণ করেছে, আর বাকিরা দেশ ছেড়ে পালিয়েছে। যেই 2 জন ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন ছিলেন ওয়াহশী ইবনে হারব। ওয়াহশী ইবনে হারব তিনি ইসলাম গ্রহণ করেছেন, যার কারণে আল্লাহ রসুল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। এত কষ্ট কারো কাছ থেকে পান না, ওয়াহশী ইবনে হারবের কাছ থেকে যত কষ্ট পেয়েছেন। কারণ তিনি উহুদের যুদ্ধে আল্লাহর রসুলের প্রাণ প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, শহীদ করেছেন। এই ওয়াহশীর কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছলো, তখন তিনি লোক মারফতে আল্লাহর রসুলের কাছে একটা চিঠি লিখলেন। সেই চিঠির মধ্যে লিখলেন যে আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আপনার উপর অবতীর্ণ একটি আয়াত আমাকে হিম্মত হারা করেছে। সেই আয়াতটি কি? সেই আয়াতটি হলো والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। জান্নাতি বান্দা, রহমতের বান্দা হলো, রহমানের বান্দা হলো যার মধ্যে 3টি গুণ থাকবে। 1 নম্বর হলো যেই ব্যক্তি শিরিক করবে না। 2 নম্বর হলো যেই ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। 3 নম্বর হলো যেই ব্যক্তি জিনা ব্যভিচার করবে না, সে হলো রহমানের বান্দা, সে হলো জান্নাতি বান্দা। আর যেই ব্যক্তি এই 3টি কাজ করবে, ওয়ামাইয়া ফাআল যালিকা ইয়ালকা আতামা, ওই ব্যক্তি গুনাহগার বলে সাব্যস্ত হয়ে যাবে। ওয়াহশী ইবনে হারব তিনি এই কথাগুলি তিনি আল্লাহর রসুলের কাছে পাঠালেন। তিনি বললেন, এখানে যেই 3টা কথা বলেছেন, যেই 3টা কাজ আমি নিজেই করেছি, আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন? আমার জন্য কি আল্লাহর কাছে কোনো ক্ষমা আছে কিনা? এই চিঠি যখন আল্লাহর রসুলের কাছে পৌঁছলো, আল্লাহর রসুল তার প্রতি উত্তরে লিখলেন, বলে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন অমুসলিম যদি ঈমান আনে, তাওবা করে, সৎ আমল করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, তার বদ আমলগুলিও নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়াহশীর কাছে যখন এই চিঠি বসল, তখন তিনি বললেন, এখানে বলা হয়েছে ঈমান আনলে, তাওবা করলে আর নেক আমল করলে আমি যেই বয়সে পড়তেছি সেই কাঙ্ক্ষিত নেক আমল আমি করতে পারি কিনা এটা তো আমাদের জানা নাই, এটা তো আমার জানা নাই। আবার এই চিঠিটা পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল একটা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই ব্যক্তি শিরিক করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না যতক্ষণ না জীবিত অবস্থায় তাওবা না করবে। শিরকারীকে শিরিক নিয়ে ইন্তেকাল করলে কখনো ক্ষমা করবেন না। তবে আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি যদি শিরিক ছাড়া কোনো বান্দার প্রতি যদি ইচ্ছা করেন, অনুগ্রহশীল হন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী আবার চিঠি লিখলেন, এখানে আল্লাহ তাআলা শর্ত করছেন, যদি ইচ্ছা করেন কারো ব্যাপারে, কিন্তু আমি তো এমন একজন অপরাধী, ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি হাত দিয়ে হত্যা করেছি, শাহাদাত করেছি, আমাকে কি আল্লাহ তাআলা ইচ্ছা করবেন? মনে হয় না আমার ব্যাপারে ইচ্ছা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
কোরআনুল কারীমের আয়াত দিয়ে তাকে উত্তর দিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার ওই সমস্ত বান্দারা যারা জীবন ভর গুনাহ করেছ, অন্যায় করেছ, অনবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করো, ক্ষমা চাও। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তিনি করুণাময় এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এবার ওয়াহশী নিজে নিজে আল্লাহর রসুলের কাছে আসলেন, এসে বললেন আমি ইসলাম গ্রহণ করব। ওয়াহশীকে যখন আল্লাহর রসুল দেখলেন তখন আল্লাহর রসুল কান্নাকাটি শুরু করে দিলেন। তখন আল্লাহর রসুলের অন্তরের মধ্যে চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিটা বেশি উঠল। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, কারণ এই ওয়াহশী উহুদের যুদ্ধে আল্লাহর রসুলের চাচাকে হত্যা করেছিল। আল্লাহর রসুলের চাচাকে হত্যা করেছিল। আল্লাহর রসুল এত কষ্ট কারো মৃত্যুতে পান না যতটুকু কষ্ট পেয়েছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে। আল্লাহর রসুল এত চোখের পানি কারো মৃত্যুতে ছাড়েন না যত চোখের পানি বের হয়েছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে। আল্লাহর রসুল ওয়াহশীকে বললেন তুমি কিভাবে এই কাজটা করলে? ওয়াহশী বলল আমি আমার ইচ্ছায় এই কাজ করিনি, আমি মুক্তি পাওয়ার জন্য, আমি মনিবের কথা শোনার জন্য, মুক্তি পাওয়ার জন্য এই কাজ করেছি। আমাকে বলেছি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে মুক্তি করে দেওয়া হবে, এই জন্য আমি করেছি। কিন্তু হামজাকে আমি তা চিনি না, ওই সময় জানতাম না, বুঝতাম না, এটা ভুলক্রমে হয়েছে, না জেনে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর রাসূল বললেন হে ওয়াহশী তুমি শোনো, তুমি যেভাবে আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে হত্যা করেছ আমি তোমাকে মাফ করে দিয়েছি, তবে তুমি আমার সামনে, চোখের সামনে সচরাচর আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। অতএব আমার অন্তর থেকে বিরূপ ধারণা তোমার প্রতি আসবে, এই জন্য তুমি সচরাচর আমার সামনে পড়বে না, তুমি দূরে থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এত ন্যায়পরায়ণ ছিলেন এবং ক্ষমাশীল ছিলেন। একজন শত্রু ইচ্ছা করলে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি তা হত্যা করেন না, তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সর্বমোট সন্তান ছিল 7 জন। কয়জন ছিল? 7 জন ছিল। তার মধ্যে 3 জন ছিল পুত্র সন্তান আর 4 জন ছিল কন্যা সন্তান। কাসেম, তাহের, ইব্রাহিম। মেয়ে ছিল জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আর আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন 11 জন। তার মধ্যে 2 জন থেকে সন্তান হয়েছে আর বাকিদের থেকে সন্তান হয়নি। যেই 2 জন থেকে সন্তান জন্মগ্রহণ করেছেন, 1 নম্বর হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর হলো মারিয়া কিপ্তিয়া। এই 7 জন সন্তানের মধ্যে শুধুমাত্র ইব্রাহিম ছাড়া বাকি 6 জন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে জন্মগ্রহণ করেছে। ইসলাম আসার পূর্বে আল্লাহর রাসূলের বড় মেয়ে হযরত জয়নবকে তিনি বিবাহ দিয়েছিলেন আবুল আস ইবনে আসওয়াদের সাথে। আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন জয়নব ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু স্বামী আবুল আস ইসলাম গ্রহণ করেননি। এমনকি বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের সাথে উনি যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। এখানে কাফেরদের মধ্য থেকে 70 জন মৃত্যুবরণ করেছে আর 70 জন বন্দী হয়েছে। যারা বন্দী হয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তারা মুক্তিপণ দিলে তাদেরকে মুক্তি করে দেওয়া হবে। প্রত্যেকের আত্মীয় স্বজন মুক্তিপণ দিয়ে তাদের বন্দীকে তারা মুক্তি নিয়ে গেছে, কিন্তু জয়নবের যে স্বামী আবুল আস তাকে মুক্ত করার মতো কেহ নেই। ফলে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কার থেকে স্বামীর মুক্তির জন্য নিজের যেই হারটা এটা স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে পাঠিয়েছেন। এই হার যখন আল্লাহর রাসূলের কাছে আসলো, আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। তার কারণ এই হারটি নিজের মেয়েকে
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপহার হিসাবে দিয়েছিলেন। এই হার যখন দেখলেন, আল্লাহর রাসূলের অন্তরের মধ্যে স্বীয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে গেল। এই জন্য তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামের কাছে বললেন, এটা তো আমার খাদিজার হার, এই হার দেখে আমার খাদিজার স্মৃতির কথা মনে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে এই হারটা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপন অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। তা ফিরিয়ে দেওয়া হলো, আবুল আসকে মুক্ত করে দেওয়া হলো। আবুল আস যখন মক্কায় যাচ্ছে, আল্লাহর রাসূল বলে দিলেন যে তুমি গিয়ে আমার কন্যা জয়নবকে তুমি মদিনায় আসার জন্য অনুমতি দিয়ে দিবি। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গর্ভবতী অবস্থায় ছিলেন। একটি উটের উপর সাওয়ার হয়ে তিনি মদিনায় আসতেছেন। শত্রু দেখে ওই ওটের উপর আঘাত করলো তীর দিয়ে, সঙ্গে সঙ্গে ওটটা ধপাস করে মাটিতে পড়ে গেল। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার পা মাটির মধ্যে ওটের নিচে পড়ে সেই পাটা ভেঙে গেল, আর পেটের যে সন্তান আছে সন্তান নষ্ট হয়ে গেল। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক কষ্ট করে মদিনায় আসলেন। মদিনায় এসে ওই যে হাড় ভেঙেছে, এই হাড় ভাঙার ব্যথায় তিনি কিছুদিন পরে ইন্তেকাল করেছেন। মক্কা বিজয়ের দিন যেই ব্যক্তির কারণে আল্লাহর রাসূলের স্বীয় কন্যা শাহাদাত বরণ করেছেন, যেই ব্যক্তির কারণে যেই ব্যক্তি আল্লাহর রাসূলের কন্যাকে উদ্দেশ্য করে তার বাহনের উপর তীর নিক্ষেপ করেছিল, মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূলের সামনে এই ব্যক্তিও উপস্থিত। আল্লাহর রাসূল তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় ক্ষমাশীল ছিলেন! আল্লাহর রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। বিজয়ের পর কি করতে হবে তা ইসলাম থেকে শিখতে হবে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যদি তা শিখি তাহলে দাঙ্গা হাঙ্গামা বেড়েই যাবে। যদি ইসলাম থেকে শিখি, রাসূলের চরিত্র থেকে শিখি, তাহলে শান্তি বয়ে আনবে। ঠিক কিনা বলেন? মদিনার ইহুদিরা আল্লাহর রাসূলকে এমন কোনো কষ্ট নাই যা দেয়নি। পরিশেষে আল্লাহর রাসূলকে মেরে ফেলার জন্য কালো জাদু করলো। কি জাদু? যেটা এখন পরিচিত মানুষের কাছে কালো জাদু করলো। মদিনার মধ্যে সবচাইতে বড় জাদুকর যিনি, লাবিব ইবনে আসমকে ভাড়া করছে যে এই লোকটাকে যেভাবে হোক তুমি অশান্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিবে। কালো জাদু করা হলো। এতে করে আল্লাহর রাসূল 6টি মাস ঠিকমতো খাবার খেতে পারেন না, মানুষের সাথে কথা বলতে পারেন না, শরীর অসুস্থ হয়ে যায়, সব এলোমেলো হয়ে গেছে। একদিন আল্লাহর রাসূল ঘুমিয়েছেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন 2 জন লোক এসে কথা বলছে। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন। মানুষের আকৃতি তারা আসছে, একজন মাথার কাছে বসছে, আরেকজন পায়ের কাছে বসছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে এই লোকটার কি হয়েছে? বলছে এই লোকটাকে জাদু করেছে। কে করছে? লাবিব ইবনে আসম। কি দিয়ে করেছে? তার মাথার চুল দিয়ে আর চিরুনির মধ্যে গিট দিয়ে করা হয়েছে। এটা কোথায় আছে? বলে জারওয়ান কূপের মধ্যে এটা আছে। আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আল্লাহর রাসূল এই তথ্য অনুযায়ী ওই কূপের নিকটে গেলেন। গিয়ে দেখলেন যে কূপের মধ্যে যে পানি আছে পরিত্যক্ত একটা কূপ। এই কূপের পানিগুলি মেহেদির রং যেরকম ভাবে লাল, ঠিক এরকম লাল দেখা যায়। আর কূপের চতুর্পাশে যে গাছগুলি আছে মনে হয় যেন শয়তানের মাথার মতন। আল্লাহ রাসূল তো শয়তান দেখছেন, এই জন্য শয়তানের মাথার মতন দেখা যায় এই গাছগুলি দেখা যায়। আল্লাহ রাসূল সেই কূপ থেকে চিরুনিটা তুলে দেখেন আসলেই তার মধ্যে 11টা গিট রয়েছে। 11টা গিট দেওয়া চুল দিয়ে। আল্লাহর রাসূল, নবীদের স্বপ্ন ছিল ওহী, এর মধ্যে উম্মতের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কল্যাণ থাকে। এর মধ্যে আল্লাহর রাসূলের ইচ্ছা হলো এই ঘটনার মধ্য দিয়ে বান্দাকে একটি আমল শিক্ষা দেওয়া, শত্রুর হাত থেকে, শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্য একটি আমল শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের 2টি সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই 2টি সূরার মধ্যে আয়াত হলো 11টি। কয়টি? 11টি। আর বলে দিয়েছেন এগুলি খুলো আর এক এক আয়াত পড়ো।
আল্লাহর রাসূল এক এক করে আয়াত পড়ছেন আর গীতগুলি খুলছেন। এভাবে খুলতে খুলতে 11তম আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ আয়াত পড়ে যখন 11তম গীতটু খুললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সুস্থ হয়ে গেলেন। এই লাবিব ইবনে আসমকেও আল্লাহর হাবিব ক্ষমা করে দিয়েছেন, তাকেও ক্ষমা করে দিয়েছেন। অথচ এই লোকটা আল্লাহর রাসূলকে মারার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রাসূল তথ্য পেয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এই দুইটি আয়াতকে হাদিসের ভাষায় মুআউযিদাতান বলা হয়। তার সাথে সাথে আরেকটা সূরা আছে, সূরা ইখলাস, তার উপরের যে সূরাটা, এই তিনটা সূরাকে বলা হয় মুআউযিদাত। আল্লাহর রাসূল এই তিনটা সূরার উপর চারভাবে আমল করেছেন, চারভাবে আমল করেছেন। ফজরের পর আর মাগরিবের পর এই তিনটা সূরা তিনবার পড়েছেন, আর বাকি নামাজের পর একবার করে পড়েছেন। যদি কেউ অসুস্থ হতো অথবা আল্লাহর রাসূল নিজে অসুস্থ হতেন, তখন এই দুই তিনটা সূরা তিনি পাঠ করে নিজের গায়ের মধ্যে ফু দিয়ে দিতেন। 4 নম্বর আমল হলো, যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন, তখন এই তিনটি সূরা একবার পাঠ করে নিজের শরীরের মধ্যে মাসিহ করে দিতেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল এই তিনটা সূরার উপর আমল করেছে, আমরাও এই তিনটা সূরার উপর আমল করার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। পারবো না? কালো জাদু, এই কথাটা একেবারে সচরাচর হয়ে গেছে। মানুষকে জাদু করে, জাদুর মাধ্যমে মানুষের যেটা করে, জাদুর মাধ্যমে যে অসুস্থতা আনে, সেই অসুস্থতা জাগতিক কোনো ঔষধে কাজ হয় না। এটা ক্রমে ক্রমে মানুষকে শেষ করে দেয়, জাদুর মাধ্যমে যেটা করা হয়। তো আমরা যদি এই আয়াতগুলি, এই সূরাগুলি পাঠ করে নিয়মিত আমল করি, ইনশাআল্লাহ কালামের বরকতে আল্লাহ তাআলা মানুষের অনিষ্টের হাত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আর রাসূলের জীবনী থেকে ক্ষমার দৃষ্টান্ত সেটা শিখতে হবে। আল্লাহর রাসূল কিভাবে ক্ষমা করেছেন, আল্লাহর রাসূল কিভাবে ক্ষমা করেছেন। তিনি তো আমাদের মতন একজন মানুষই ছিলেন, তিনি তো আমাদের মতন প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তা না করে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিয়েছেন। আমরাও তার জীবনী থেকে এই জিনিসগুলি শেখার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।